রায়গঞ্জে বর্ষবরণের রাতে পিকনিকের মাঝে খুন হলেন তৃণমূলের জেলা যুব সহসভাপতি নবেন্দু ঘোষ। খুনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় রয়েছে তার একটি মিষ্টির দোকান। উল্টো দিকে চলছিল পিকনিক। সেখানে উপস্থিত ছিলেন 37 বছরের তৃণমূল নেতা। এই সময় আচমকা কয়েকজন বাইকে চড়ে এসে তার উপরে হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়, ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমার মেয়েকে আমার শালি ফোন করেছে যে দাদা কোথায়, বলে টুকাই কোথায়। তো আমাকে ডাকছে, বলে কী হয়েছে দেখি, বাড়ি দেখে জল দেখে অনেক লোকজন। আমি বলছি তাহলে দাদা নেই, তাহলে তোর দাদা নাই এই পৃথিবী। তাই আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা আমাকে কিচ্ছু বললো না দাদা। এমন বন্ধু যে তখনই আমার বললো না। কি চাইছেন এখন? আমরা দাদা আর কী চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কী জন্য হলো। দলীয় নেতার খুনের ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিশ্বস্ত কর্মীকে দল হারালো বলে জানিয়েছেন তারা। সেই সঙ্গে পরিবারের পাশে থাকারও বার্তা দেওয়া হয়েছে। আজকে ওর যে এই হিসাবে হত্যা হবে এটা আমরা কল্পনাও চিন্তা ভাবনা করিনি। খুব তাড়াতাড়ি চার্জশিট হয়ে যারা দোষী আছে তারা সাজা পাক, এটাই আমি আবেদন করছি। তার পরিবারের কাছে আজকে অনেক বড় ক্রাইসিসের দিন। এই ক্রাইসিসের দিনে আমাদের সকলকে ওর পরিবারের পাশে দাঁড়ানো উচিত। খুব দুঃখজনক ঘটনা নতুন ঘটছিল, ভাষাহীন, ভাষা হারিয়ে ফেলছি। কে কারা ঘটিয়েছে, দুজন অ্যারেস্টও করেছে এসপি সাহেব, দুজনকে অ্যারেস্ট করেছে, তদন্তর বিষয় আছে। কি কারণে ঘটলো, কিসের জন্য ঘটলো, সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে। আইনের কাজ উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, ভরসা রয়েছে। তৃণমূল নেতা খুনের ঘটনায় মুখ খুলেছে বিরোধী শিবির। শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলে অভিযোগ করেছে তারা। এদিকে দিব্যেন্দু ঘোষ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে খুন তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। নিউজ টাইম।